আসসালামু আলাইকুম। আহ, তোমরা গত ক্লাসে শিখছিলাম অফসেট পাথ কি জিনিস বা অফসেট পাথ কি কাজটা যে হয়। তো আমরা আজকে শিখবো পেন টুল। পেন টুল এমন একটা টুল যেটা দিয়ে ওয়ার্ল্ডের এমন কোনো শেপ নেই বা এমন কোনো কিছু নাই যেটা ট্রেস করে আর্ট করা যায় না। সেটা যাই হোক, মানে এক কথায় ওয়ার্ল্ডে এমন কিছু নাই যে এই পেন টুল দিয়ে সেই শেপটা ক্রিয়েট করা যায় না। সমস্ত কিছু এই পেন টুল দিয়ে ইউজ করা যায়। আমরা আজকে সেই পেন টুলই শিখবো। পেন টুল কোনটা? এই যে এখানে একটা যে টুল আছে পেন টুল নামে, এটা হচ্ছে পেন টুল। এই যে এখানে আমি এখানে যখন রাইট এই কার্সরটার উপরে যখন রাখতেছি পেন টাইপের, এখানে আমি রাইট বাটন ক্লিক করলে যে আমার অপশন দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে পেন টুল নিব। আর কিবোর্ড থেকে আমরা যদি পি প্রেস করি, এই যে এখানে পি প্রেস করলাম আবার নিয়ে নিচ্ছে। আর অন্য টুলে আছে, যে এখানে হয়তো নেক্সট টুলে আছে, আমি পি প্রেস করলাম আবার এই যে নিয়ে নিল পেন টুলটা। পেন টুলের কি কাজ? পেন টুল হলো অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট পাথ তৈরি করা। এর কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট পাথ তৈরি করা বা অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা। যেমন যেটা ক্লিক করলে যে আমার একটা পাথ আসতেছে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে, তো অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট রান করতে পারে। যে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এই যে রান করলো। এর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার ক্ষমতা আছে, কিন্তু স্মুথলি যে স্মুথলি যে মুভ করার যে রাউন্ড টাইপের বা কার্ভ টাইপের হবে এরকম কোনো ক্ষমতা এর নাই। এর শুধু অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবে, কার্ভ করার ক্ষমতা এর নাই। কার্ভ করার ক্ষমতা আছে কখন? যখন আমি অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে ধরে দেন ড্র্যাগ করব, তখন এর কার্ভ করার ক্ষমতা আসতেছে। বাট স্মুথলি এটা রান করতে পারবে না। যে এখান থেকে আমি কি বলে শেপটা রাউন্ড টাইপের করবো, হবে না। ক্লিক করব দেন আমার যে ড্র্যাগ করে আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব, দেন ড্র্যাগ করব, দেন এটা আমার কার্ভ হবে। আমি যদি এটাকে এভাবে ধরে জাস্ট সিম্পলি ক্লিক করলাম, পেন টুল নিলাম, দিয়ে ক্লিক করলাম, একটা ক্লিক করে আমি যেভাবে ইচ্ছে সেভাবে ঘোরাতে পারতেছি বা যেভাবে ইচ্ছে সেভাবে পার্টটা নিতে পারতেছি। বাট আমি যদি এখানে শিফট ধরি, শেপের মতো নেই, শিফট ধরি তাহলে এটা অ্যাঙ্গেল ওয়াইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াইজ, 90 ডিগ্রি না, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াইজ আমাকে ঘুরাই দিচ্ছে। তো এটা সোজাসুজি থাকবে যত আমি নিব। এই যে আমি যদি শিফট দিয়ে শেপ ক্রিয়েট করি, এই যে আমার একটা বক্স হয়ে গেল। যখন আমি যে পেন টুল দিয়ে একটা বক্স তৈরি করতে যাব বা শেপ ক্রিয়েট করতে যাব, তখন যেখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া শুরু করব, আমার সব শেষে যে আমার সেখানে শেষ করতে হবে। আমি যেখানে যাই ইচ্ছা গাই, কোনো সমস্যা নেই। এই যে আমার এখানে এসে শেষ করতে হবে। এইটা নরমালি শেপের মতন হয়ে গেল। এই যে ফার্স্টে যে অ্যাঙ্কর পয়েন্ট নিব, ওই অ্যাঙ্কর পয়েন্টে যেখানে আমি যাই ক্রিয়েট করি না, যেখানে যতটাই অ্যাঙ্কর পয়েন্ট নেই, আমার শেষে এসে সেই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আবার মিলিয়ে দিতে হবে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট মানে তাহলে সেটা এটা শেপে পরিণত হয়ে যাবে। মূলত পেন টুলের কাজ হচ্ছে শেপ আঁকতে হেল্প করা, আর অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা শেপ বিল্ড করে। লাইক এতক্ষণ তো দেখালাম, আরো একটা দেখাই। এই যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট রান করতেছে, শেপ আঁকতে কিভাবে হেল্প করতেছে। তাই কি যে আমি যখন এই যে এভাবে একটা শেপ আঁকতেছি, এই যে শেপ আঁকতে হেল্প করলো, অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট রান করতেছে। তো পেন টুল দিয়ে শেপ কিভাবে আঁকে তো ক্লিয়ার। আমি আরো লাস্টে দেখাবো, কিছু উদাহরণ দেখাই দিব, সমস্যা নাই। এবার শেপ আঁকার সময় লাইক আমাদের এখানে একটা কার্ভ আছে, আমরা কাটবো না, কার্ভ টাইপের করবো, তো কি করতে হবে? ফার্স্টে যখন দেখাচ্ছিলাম যে এটা ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে এটা কার্ভ হয়ে যাবে। আমাদের আমাদের কি বলে কিসের কোনো সিস্টেম নাই, কোনো বেঁকিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, কার্ভ হয়ে যাবে। আর যদি আমাদের পেন টুল কথার কথা, আমাদের এমন একটা শেপ থাকে যে এমন যে এমন এই টাইপের শেপ থাকে, তাহলে আমরা কি করব? জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক করবো, এই যে
তাহলে আমাদের আবার সেই আগের মতন কার্ভ হচ্ছে না, কোনাকুনি ভাবে হচ্ছে। কিন্তু আমি যদি জাস্ট এখানে ড্রাগ করি, তাহলে যে আমার কিন্তু সেটা একটু কার্ভ টাইপের থেকে যাচ্ছে, এই যে এখান থেকে কার্ভ টাইপের থেকে যাচ্ছে। আর আমি জাস্ট একটা ক্লিক করি, কার্ভ টাইপের থাকতেছে না, আমার কোনাকুনি ভাবে সেই শেপটা আমি নিতে পারতেছি ইচ্ছা মতো। লাইক আমার একটা হার্টবিট আঁকাই, এই যে আমার কোনাকুনি ভাবে কিন্তু এটা দিছে। আচ্ছা মেবি এটা হয় নাই, এটা হলো কিছুটা এমন, তা ঠিকই তো ছিল ওটা। যাই হোক, এবার এটা দিয়ে আমরা একটা কার্ভ টাইপ রাখাবো। এবং এই যে এখান থেকে একটু কার্ভ করে নিব, যেটা হয়েছে হয়েছে। এই যে আমাদের এটা কিন্তু একটু কার্ভ টাইপের হয়েছে, বাট এটা কিন্তু সমান কোলাকুনি আছে। তো কিভাবে কোলাকুনি করবো আর কিভাবে রাউন্ড টাইপের করবো সেটা আমরা বুঝলাম, তাই না? তো এবার আমাদের কাজ হচ্ছে পেন্সিল আমরা কিছু আঁকবো। কি আঁকা যায়? পেন টুল বেটার হয় বাস আঁকলে। এই টাইপের বাস, এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল টু লক করে দিব, পেন টুল নিব, নিয়ে আমরা এখানে কালার নিয়ে নিব হচ্ছে সাদা কালার, যেহেতু ওদের ব্ল্যাক আছে তো হোয়াইটটা ফুটবে এর উপরে। তো কিভাবে আঁকাবো? এই যে আমরা একটু আস্তে আস্তে আঁকাতে থাকি। একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্টে দেখবেন একটা শেপ মানে একবারে আঁকানো যাচ্ছে কি না। যদি একবারে আঁকানো যায় ট্রাই করবেন সেটা একবারে আঁকানোর, দুইবার আঁকাবেন না। যেমন আমি এখান থেকে এতটুকু নিয়েছিলাম ফার্স্টে, দেন এখানে আনছিলাম, বাট আমি যখন দেখলাম যে এখান থেকে এখানে একবার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সেটা একবারে নিয়ে নিচ্ছি। কারণ যখন একবার নিয়ে নিব তখন যে যে কার্ভটা, এই কার্ভটা একটু থাকবে, বাট যখন আমি যে কেটে দিব তখন কিন্তু সেই কার্ভ থাকবে না। আর ধরুন কথার কথা, আমি যেভাবে আছি আমার শেপটা আর কি যে কার্ভ টাইপ হয়ে গেছে, তখন আমি কি করব, আমার কার্ভ টাইপের লাগতেছে না, আমি জাস্ট এর উপর একটা ক্লিক করব, এই যে কার্ভ ছেড়ে দিছে। এখন কিন্তু কার্ভ ছিল, বাট যখন আমি এর উপর একটা ক্লিক করতেছি আমার কার্ভটা ছেড়ে দিছে। আমি আবার আগের মতন করে দিতে পারতেছি, জাস্ট সিম্পলি একটা ক্লিক করে। এই যে আমি আবার একটা ক্লিক করলাম, ছেড়ে দিল। এখানে একটু কার্ভ হবে। আর এবার ধরেন এই যে এখানে একটু উপরে উঠে গেছে, আমি এখন এডিট করব, মানে পেন্ডুলটা আঁকার সময় আমি এই হ্যান্ডেলটা ধরে নড়াতে পারবো। এটা তো আমরা কি করব, অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যে এই হ্যান্ডেলটা ধরে আমরা যে স্মুথলি আমরা এটাকে কাজ করতে পারবো। অথবা সরি, এটা কন্ট্রোল, এটাকে কন্ট্রোল প্রেস করে আমরা নিচে আনবো, অ্যাঙ্কর পয়েন্টার ধরতে পারবো কন্ট্রোল প্রেস করে, দেন আমরা অল্টার প্রেস করে আমরা এখানে শেপটিকে এডিট করব। অল্টার কন্ট্রোল প্রেস করে আমরা অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরতে পারবো, আর অল্টার প্রেস করে আমরা বারটিকে ধরতে পারবো, যে হ্যান্ডেলটি আছে হ্যান্ডেলটি ধরতে পারবো।
একটা হ্যান্ডেলটি দিয়েই পেন টুল দিয়ে আঁকার সময় আমরা এডিট করে নিতে পারবো। আচ্ছা, দেন আমরা বাকিটুকু একটু আঁকি। এতটুকু দেন। আচ্ছা, মোটামুটি আমাদের বাসের আউটলাইন কমপ্লিট। এবার আমরা কন্ট্রোল টুল দিয়ে লক করে রাখবো। এবার আমরা আঁকবো কি, এবার আমরা আঁকবো হচ্ছে বাসের গ্লাস। ফার্স্ট যে গ্লাসটা আছে, গ্লাসটা আঁকবো। আমি জাস্ট সিম্পলি একটা মানে কিভাবে করবেন সেটা দেখাইতেছি। আপনার এমন বাস 4-5টা করে আঁকবেন আপনাদের পেন টুলটা সুবিধার্থে। এটা কন্ট্রোল টুল দিয়ে লক করে দিব। এবার এই যে সামনে কিছু আঁকবো আমরা। আমরা এটাকে আঁকবো না কষ্ট করে, এটাকে ট্রান্সফর্ম করে দিব, করে রিফ্লেক্ট, কপি। আসলো না কেন? ও আচ্ছা, জাস্ট আমি হাফ ধরছিলাম। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। আমরা এটাকেই এখানে দিয়ে দিব। এটা একটু বড় আছে তো একটু বড় করে দিয়ে দিই। শেষ। দেখেন এখানে একটা শেপ আছে একটু ঘোড়া টাইপের, সেটা আঁকি। এখানে একটা আছে শেপ। মোটামুটি আমাদের বাসায় একটা আউটলাইন রেডি। এর পাশে হালকা একটু আমরা একটু এই যে দরজাটা আঁকবো। দেন কিছু জানলা। সরি, যদি তোমরা পাথের উপরে মানে এখানে যে পাথ আছে পাথের উপর আমরা ক্লিক করতেছি, এই জন্য হচ্ছে না আমাদের একটা শেপ। আমরা পাথের উপর ক্লিক করবো না, আমরা এটাকে কপি করে নিয়ে নিচে আনবো। প্রত্যেকটা একটু বড় সাইজের করে দিব। এই সবকটাকে একসাথে কপি করে আমরা এখানে বসিয়ে দিব। তোমাদের আর কষ্ট করে বানানো লাগতেছে না। এটা একটু ছোট হবে। দেন এই ছোটটা বসবে। এটা আরো ছোট হবে। আচ্ছা, এটা আর একটু ছোট হবে। এটা বড় হলে হোক, প্যারা নেই।
আমাদের একদম যে বাসের মতন হতে হবে এমন কোনো কথা নেই। এটা একটু ছোট করবো আমরা, বাস মোটামুটি আমাদের একটা বাস রেডি। আচ্ছা, উপরটুকু যেহেতু বাকি আছে আমরা উপরটুকু একটু করে ফেলাই। আমি যেমন তেমন করে আঁকতেছি, বাট আপনারা এটা দেখে কিছু না হোক 4 থেকে 5টা বাস ভাবে আঁকবেন, তাহলে মোটামুটি আপনাদের পেন টুলটা এটা অনেক স্মুথ বা ইজি হয়ে যাবে। এটা আমি যেহেতু সময় বাঁচানোর জন্য করতেছি, আপনারা অবশ্যই এই কাজটা করবেন না। তো এই যে আবার এখানে এই যে আমার বাসের আউটলাইন, আমি এটা অন্য কালার দিয়ে দিই। এই যে সিম্পলি একটা বাসের আউটলাইন, একটা চাকা হবে, 2টা চাকা হবে, এখানে আয়না আঁকি নাই, যাই হোক আপনি এইভাবে করে 4 থেকে 5টা বাস আঁকবেন, যেটা বেটার হয় আপনাদের জন্য, যাতে করে আপনাদের পেন টুলটা অনেক ইজি হয়ে যায়। আরো কিছু আমরা আঁকে দেখতে পারি, লাইক এটা দিয়ে কোথাও কোথাও লোগো, এই কাজটা করবেন না, আমি জাস্ট সিম্পলি দেখাইতেছি। এই যেখানে যে একটা পাখি আছে, আমরা এটা নিয়ে যাই, এটাকে হুবহু কপি করে দেওয়ার ক্ষমতা এই পেন টুলের আছে। লাইক এটা কিন্তু ট্রায়াঙ্গেল দিয়ে করা একটি জিওমেট্রিক্যাল লোগো। এটা দেখে মনে হচ্ছে যে পেন টুল দিয়ে ইজি করে আঁকছে, বাট না, এটা জিওমেট্রিক্যাল টাইপের একটা লোগো, অ্যাঙ্গেল ওয়াইজ করে এটাকে করা হয়েছে। দেখতে সহজ মনে হলেও এটা টাইম লাগছে অনেক। যাই হোক, তো আমরা এটা করতেছি ট্রেসিং বোঝানোর জন্য। আপনারা এভাবে করে যদি কোনো লোগো কপি করবেন না এই পেন টুল দিয়ে, পেন টুল খুব কম ইউজ করবেন। আর পেন টুল মূলত কিসের জন্য ইউজ হয় এটা আমরা আপনাকে একটু পরে আমি দেখাচ্ছি। আমি ফুল পাখিটা আঁকলাম না, জাস্ট দেখাচ্ছি যে এটার কাজ কিভাবে হবে। এই যে সিম্পল একদম সেম টু সেম। ক্লিয়ার? এবার আসেন আমরা দেখি পেন্সিলের মূল কাজ কি। পেন্সিলের মূলত পেন্সিলটা ম্যাক্সিমাম যে কাজে ইউজ হয়, এই যে এগুলা, এইসব ক্ষেত্রে এই যে ইলাস্ট্রেশন, এই প্রত্যেকটা কিন্তু ইলাস্ট্রেশন করে করা, যেগুলা পেন্সিল দিয়ে ইলাস্ট্রেশন করে করা, এই যেগুলা, এই যেগুলা প্রত্যেকটা কাজ এখানে ইলাস্ট্রেশন দিয়ে করা, যে প্রত্যেকটা কাজ এখানে পেন্সিল দিয়ে করা এগুলাও। তো পেন্সিলের কাজ, মেন কাজই হচ্ছে এগুলাকে ক্রিয়েট করা এবং ইলাস্ট্রেশন করা। এগুলো হয়তো পেন্সিল দিয়ে না, এগুলো হয়তো ব্লেন্ডে করা, বাট এই যে এগুলা একদম ইজিলি 100-100 পেন টুলতে করা, এগুলা দেন এই যে এগুলা পেন টুলতে করা। এই হচ্ছে মূলত পেন টুলের কাজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।